সো হ্যালো এভরিওয়ান, আমরা রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার আমরা করছিলাম অনুপাত সমানুপাত। তো ইউটিউবে ফ্রি অফ কস্ট আমি তোমাদের কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমি তোমাদের করাচ্ছি। যারা মানে এক্সামের জন্য প্রিপারেশান করছো, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছো, যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম তুমি বলতে পারো, প্রত্যেকটা এক্সামের জন্য এটা হেল্পফুল হবে এই ক্লাসটা তোমাদের। বা ডাব্লিউপির জন্য যারা প্রিপারেশান করছো, কেপির জন্য যারা প্রিপারেশান করছো, ডাব্লিউবিসিএস রেল বা এমটিএসের জন্য যারা প্রিপারেশান করছো, তাদের জন্য 100% ওকে 100% উপকার হবে এই ক্লাসগুলো দিয়ে। চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ম্যাথ আমি তোমাদের করাবো, একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছি, টাইপ ওয়াইজ ম্যাথ এখানে করাচ্ছি। পেড ক্লাস যেরকম হয় কমপ্লিট পেড ক্লাসের মতন এখানে ফ্রি অফ কস্ট আমি তোমাদের কমপ্লিট করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। ওকে, তো এক্সামের আগে অবশ্যই তুমি ম্যাথ পুরোপুরি কমপ্লিট করে যাও। যে কোনো জায়গা থেকে হয়তো তুমি কমপ্লিট সিকোয়েন্স ওয়াইজ ম্যাথ তুমি পাচ্ছ না, তো এখানে কমপ্লিট ম্যাথ আমি করাচ্ছি, তো অবশ্যই তোমরা ক্লাসটা করো, প্রচুর পরিমাণে হেল্প হবে তোমাদের। তো রেশিও প্রপোর্শনের আমাদের আজকে সেকেন্ড ক্লাস। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে, আগের ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো প্রত্যেকটা ক্লাসে আমরা 20টা করে কোশ্চেন করছি। আগের ক্লাসে আমাদের 20টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা 21 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। ওকে, তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর আজকের টার্গেট আমি রাখছি 10টা লাইক আর 10টা কমেন্টের। ওকে, তো স্টার্ট করছি। আমাদের প্রথম কোশ্চেনটা এখানে বলছে, যদি A:B 2:3 এবং A:C 10:21 হয়, তবে B:C কত হবে? তাহলে এরকম টাইপের কোশ্চেনে যদি আমাদের A:B আর B:C দেওয়া থাকতো তাহলে আমরা ইজিলি করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের A:B আর B:C দেওয়া নেই, আমাদের AB আর AC দেওয়া আছে। তাহলে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা জাস্ট দেখবো এই দুই জায়গাতে, মানে এই জায়গাতে একটা ট্রিক আমি তোমাদের বলে দিচ্ছি, এই ট্রিকটা মাথায় রাখবে। এই জায়গাতে কমন কি আছে, দেখো এখানে A আছে, এইখানেও A আছে, তাহলে দুই জায়গাতেই যে কমন আছে, ঠিক আছে, তাকে আমরা লিখবো মিডিলে। তার এক পাশে আমরা বি লিখে দেবো, এই পাশে আমরা বি লিখে দিলাম, আর এক পাশে আমরা এই সিটাকে লিখে দেবো। ক্লিয়ার? তাহলে এবার জাস্ট ভ্যালু বসাও। এ এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 2, তাহলে এ এর নিচে 2 লেখো। বি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 3, তাহলে বি এর নিচে 3 লেখো। ঠিক আছে, এবার এই ঘরটা যেহেতু ফাঁকা আছে, তো এই ক্ষেত্রে আমরা এই পাশের জনকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, 2 আমরা এখানে নিয়ে গিয়েও বসিয়ে দেবো। ক্লিয়ার? প্রথম পার্ট কমপ্লিট। এবার সেকেন্ড পার্টে আসো। এখানে এ এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 10, তাহলে এ এর নিচে আমরা 10 লিখবো। আর সি এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 21, সি এর জায়গাতে আমরা 21 লিখবো। এবার এই জায়গাটা আমরা ফাঁকা পাচ্ছি, তাহলে এই পাশের ভ্যালুটা নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে দাও। তাহলে এখানে 10 নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও। ক্লিয়ার? বোঝা গেছে? একদম সিম্পলভাবে আমরা করে ফেলবো। এবার এখানে আমাদের অঙ্কতে বার করতে বলেছে B:C, তার মানে বি আর সি এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এ আমাদের কোনো কাজের না, তাহলে এ কে কেটে বাদ দিয়ে দাও। এবার বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি 3 আর 10 পাচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি 3 × 10, এটা পাচ্ছি বি এর ভ্যালু। আর সি এর ভ্যালু কত পাচ্ছি 2 × 21 পাচ্ছি, 2 × 21 পাচ্ছি। ক্লিয়ার? 3 দিয়ে যদি আমরা কাটি 3 × 7 = 21, 7 আসবে। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 5 × 2 = 10, 5 পাবো। তাহলে আমরা কত পাচ্ছি 5:7। ফাইনালি আমরা পাচ্ছি কত 5:7, এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, ক্লিয়ার? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 2 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের দেখো 22 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে A:B এত এবং B:C এত হয়, তাহলে A:C কত? যদি আমাদের এরকমভাবে দেওয়া থাকে যে A আর B দেওয়া আছে, তারপরেই আমাদের আবার B আর C দেওয়া আছে, সিকোয়েন্স যদি পুরোপুরি মেনটেন করে তাহলে একদম ইজি হয়ে যায় কোশ্চেন আমাদের। তাহলে এখানে A আর B এর ভ্যালু কত দেওয়া আছে 2:5, তাহলে এখানে লিখে দাও 2:5। B:C কত দেওয়া আছে 3:4, তাহলে এখানে লিখে দাও 3:4। ওকে, তারপর একটা সিম্পল দাগ দাও। আমাদের এখানে প্রথমটা বার করতে বলেছে এ, আর লাস্টেরটা বার করতে বলেছে সি। ঠিক আছে, তাহলে এ বার করার জন্য সিম্পল এইভাবে সোজাসুজি গুণ করে দাও, 3 × 2 = 6 হয়ে যাবে। আর সি বার করার জন্য সোজাসুজি পুরো গুণ করে দাও, 4 × 5 = 20 হয়ে যাবে। এবার এটা হচ্ছে কাটা যাচ্ছে, তাহলে যদি কাটা যায় আমরা কাটবো। 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 10 × 2 = 20। ঠিক আছে, তাহলে 3:10 আমাদের ফাইনালি আসছে। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে যদি আমাদের কমপ্লিকেটেড ভ্যালু আসে, এরকম টাইপের ভ্যালু আসে, এ বি আর বি সি যদি না দেওয়া থাকে, যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়মে করব, আমাদের ইজি হবে। যদি আমাদের এরকমভাবে এ বি আর বি সি পরপর দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করব। আর এই টাইপের কোশ্চেনে যদি কখনো আমাদের এইটা জানতে চায় যে A:B:C তিনটেই বার করো, তাহলে তিনটেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি বার করতে বলে তাহলে এ বার করার জন্য তো সোজা গুণ করব 3 × 2 = 6, সি বার করার জন্য এইভাবে গুণ করব 4 × 5 = 20, আর বি মিডিলেরটা বার করার জন্য জাস্ট আমরা কি করব, বি আমাদের এখানে এইভাবে আছে, দেখো এখানে বি আছে, তাহলে বি বার করার জন্য এটা কোনাকুনি গুণ করব। তাহলে 3 × 5 কত হয়ে যাবে 15।
ঠিক আছে, তাহলে এটা 3 দিয়েও কাটছে না, 2 দিয়েও কাটছে না, কোনোটাই কাটছে না, তাহলে অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে এইটাই হয়ে যাবে। যদি আমাদের A:B:C বার করতে বলতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:15:20। ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 23 নম্বর কোশ্চেন। তো 23 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে কোন মিশ্রণে বালি এবং নুড়ি পাথরের অনুপাত 7:8। তাহলে কোনো মিশ্রণে আমাদের বলছে বালি আর নুড়ি পাথরের অনুপাত এত। এই ক্ষেত্রে না এই জায়গাটা একটুখানি আমি মার্ক করে দিচ্ছি যাতে এখানে তোমরা বুঝতে পারো কি দেওয়া আছে, বালি আর নুড়ি দেওয়া আছে। আবার বলছে নুড়ি পাথর এবং সিমেন্টের অনুপাত, এরপরে বলছে নুড়ি পাথর এবং সিমেন্টের অনুপাত আমাদের বলছে এত। মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কত? তাহলে এই টাইপের কোশ্চেনও আমরা দেখব যে দুই জায়গাতেই আছে, এমন কি আছে, দেখো এইখানেও নুড়ি আছে আর এইখানেও নুড়ি আছে, তাহলে নুড়ি পাথর দুই জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে নুড়ি পাথর যেহেতু দুই জায়গাতেই আছে, তাহলে যে ভ্যালুটা দুই জায়গাতেই কমন আছে সেটা আমরা মাঝখানে রাখবো। তাহলে নুড়িটা আমরা মাঝখানে রাখলাম, আর এক পাশে আমরা বালি লিখে দেবো, আর এক পাশে আমরা সিমেন্ট লিখে দেবো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে ভাই? এখানে আমরা লিখে দেবো সিমেন্ট। এবার জাস্ট ভ্যালু বসাবো। দেখো এখানে বালি প্রথমে দেওয়া আছে, আর এখানে বালির ভ্যালু কত, বালি প্রথমে আছে হচ্ছে 7, তাহলে বালির নিচে লিখবো 7। এরপরে আছে নুড়ি কত, নুড়ি পাথর এখানে 8 দেওয়া আছে, তাহলে এখানে 8 লিখবো। ক্লিয়ার। এবার এই ঘরটা যেহেতু ফাঁকা, তো পাশেরটা নিয়ে গিয়ে বসিয়ে দেবো, মানে 8 এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ক্লিয়ার। এরপরে আমাদের বলছে নুড়ি পাথর কত, 6 ইউনিট আছে। এরপরে আমাদের নুড়ি পাথর কত, 6 ইউনিট আছে, তাহলে নুড়ি পাথরের নিচে 6 লিখব। আর কি দেওয়া আছে, আমাদের বলছে সিমেন্ট কত, 7 ইউনিট, তাহলে সিমেন্ট আমাদের কোথায় আছে, সিমেন্ট আমাদের এখানে আছে, সিমেন্টের জায়গাতে আমরা লিখব 7 ইউনিট। এবার এই জায়গাটা আমাদের ফাঁকা আছে, তো পাশেরটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, 6কে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ক্লিয়ার। এবার আমাদের অঙ্কতে বলছে বালি এবং সিমেন্টের অনুপাত বলো, তাহলে বালি আর সিমেন্টের অনুপাত বার করতে হবে। তাহলে নুড়িটা কোনো কাজের না, নুড়িটা কেটে বাদ দিয়ে দাও। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে দেখো এখানে তুমি এখানেও কাটতে পারো, ডাইরেক্ট এখানে 7-এর সাথে 7 ক্যান্সেল করে দাও। আর এখানে কত, 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, তাহলে এটা কত পাচ্ছি আমরা 3:2, আমরা এখানে পাচ্ছি 4। 3:4 অপশান ডি ইজ কারেক্ট। তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট আমরা এখানে কাটাকাটি করে করতে পারি। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝা যাচ্ছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 24 নম্বর কোশ্চেনে। তো 24 নম্বর কোশ্চেনে এখানে বলছে মিশ্রণে বালির সাথে নুড়ির অনুপাত, এখানে আমাদের বলছে বালি আর নুড়ির অনুপাত আমাদের বলছে এত, 17:8। এরপর বলছে আবার নুড়ি আর সিমেন্টের অনুপাত, 6:17। এরপর বলছে মিশ্রণে বালির সাথে সিমেন্টের অনুপাত কত। এবার আমি দুই জায়গাতে কমন কি আছে দেখব, এখানে নুড়ি আছে, এখানেও নুড়ি আছে, তাহলে নুড়ি দুই জায়গাতেই আছে, তাহলে নুড়িটা আমি মিডিলে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে নুড়িটাকে আমি মিডিলে রাখবো। তাহলে এক পাশে আমরা লিখব বালি, তাহলে এই পাশে আমি বালি লিখলাম, আর আরেক পাশে আমরা লিখব সিমেন্ট, এই পাশে আমরা সিমেন্ট লিখলাম। ক্লিয়ার। তো এখানে বালি বলছে কত, 17 ইউনিট আছে, তাহলে বালির নিচে 17। নুড়ি কত ইউনিট বলছে, 8 ইউনিট আছে, তাহলে নুড়ির নিচে 8। এই ঘরটা ফাঁকা, তাহলে এই পাশের 8কে নিয়ে গিয়ে বসিয়ে দেবো এখানে। এরপরে বলছে নুড়ি প্রথমে আছে, নুড়ি কত, নুড়ি আমাদের এখানে নুড়ি হচ্ছে 6 ইউনিট, তাহলে এখানে 6 লিখব। আর কি দেওয়া আছে আমাদের এখানে, সিমেন্ট দেওয়া আছে 17 ইউনিট, তাহলে এখানে লিখব 17। এবার এই ঘরটা যেহেতু ফাঁকা, এই 6কে নিয়ে গিয়ে পাশেরটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ক্লিয়ার। এবার আমাদের অঙ্কতে বলছে বালির সাথে সিমেন্টের অনুপাত কত, তাহলে বালি আর সিমেন্টের অনুপাত বার করতে হবে, তাহলে নুড়িটা কেটে বাদ দিয়ে দাও। এবার এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 17 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে বালি পাচ্ছি 3 ইউনিট আর সিমেন্ট পাচ্ছি আমাদের 4 ইউনিট। 3:4 অপশান ডি এটারও আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 25 নম্বর কোশ্চেন। তো 25 নম্বর কোশ্চেনে আমাদের বলছে A:B, আর এরপরে বলছে C:B। আচ্ছা, এরপর বলছে C:D, AB, CB আর CD আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, আমাদের বার করতে হবে A আর D। তাহলে এখানে দেখো A, B, C, D, এই 4টে জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার, নো প্রবলেম। এবার এই টাইপের কোশ্চেনে যদি আমাদের এরকম দেওয়া থাকতো যে A:B, B:C আর C:D, যদি আমাদের এরকম পুরোপুরি সিকোয়েন্সে দেওয়া থাকতো AB, BC, CD, তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক ইজি হতো। প্রথমটা তো দেওয়া আছে AB, পরেরটা আমাদের BC না দিয়ে CB উল্টো করে দিয়েছে,
আর পরেরটা সিডিটা আমাদের সিডি দিয়েছে। তাহলে এই টাইপের কোশ্চেনে তোমার একটু ধ্যান ঠিকঠাক রেখে তোমার করতে হবে। এখানে দেখো এ বির ভ্যালু কত দিয়েছে 3 আর 5, তাহলে আমরা এখানে এ বির জায়গাতে 3:5ই লিখবো। এবার পরেরটা দিয়েছে কত সি আর বি, C/B দিয়েছে কত 3:2। এটাকে আমরা B/C কি বানাতে পারবো? একদম বানাতে পারবো। বি কে আমরা আগে নিয়ে আসবো, সি কে আমরা পরে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে B/C। তাহলে এখানে আমাদের ভ্যালু 2 আগে চলে আসবে, 3 পরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2:3। তাহলে এইখানে আমাদের জাস্ট এইটুকুই আমাদের দেখতে হতো। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করে নিই, বি আর সি করে নিই, তাহলে আমাদের হয়ে যাবে কত 2:3। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ভ্যালুটাকে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিলাম। আর লাস্টে আমাদের সি আর ডি কত দেওয়া আছে 5:6, সিডি কত দেওয়া আছে 5:6, তার মানে এটা লিখে দেবো 5:6। ক্লিয়ার ভাই? ওকে। এবার বলছে A/D কত হবে। এবার যদি কখনো এ মানে প্রথমটা আর ডি লাস্টেরটা যদি বার করতে বলে, তাহলে আমাদের একটা সোজা সাপটা নিয়ম আছে। সেটা কি? সেটা হচ্ছে একবারে সোজা গুণ করে দাও। এ বার করার জন্য একদম সোজা গুণ করে দাও 3×2×5, আর লাস্টেরটা ডি বার করার জন্য একদম সোজা গুণ করে দাও। তাহলে হয়ে যাবে কত 5×3×6। ব্যাস অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কাটা যাচ্ছে, 3-এর সাথে 3 কাটো, 5-এর সাথে 5 কাটো, 2 দিয়ে যদি কাটি 2 অক্ষে 2, 3 দুগুণে 6, তাহলে 1:3 আসছে। তাহলে A/D আমাদের কত আসছে 1:3 আসছে। অপশান সি ইজ কারেক্ট। বোঝা গেল? আর এইখানে যে পার্টটা আমি দেখালাম, এই পার্টটা পরীক্ষার খাতায় এইভাবে লিখে করার দরকার নেই। একবারে তুমি চোখে এখানে বুঝতে পারবে যে বি আগে চলে আসছে, তাহলে 2 আগে চলে আসবে আর 3 পরে চলে যাবে। ঠিক আছে? বোঝা গেল? বোঝার জন্য আমি ডিটেলসে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 26 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো, A/B এত দেওয়া আছে, আর D/B দেওয়া আছে আমাদের এত। এরপর বলছে তবে এ আর ডি এর মান কত হবে। দেখো A/B/C এরকম আমাদের দেওয়ার কথা ছিল, বাট এখানে সি তো মিসিং, A/B আর ডি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যে মেথড আমরা জানি সেটাই অ্যাপ্লাই করব। সিম্পল এইটা আর এইটার মধ্যে আমরা দেখব দু জায়গাতেই কে আছে। এইখানে দেখো বি আছে, এইখানেও দেখো বি আছে, তাহলে দু জায়গাতেই বি কমন আছে, তাহলে বি আমরা রাখবো হচ্ছে মিডিলে। আর এ এই পাশে আছে, তাহলে এ কে আমরা প্রথমে লিখে দিলাম। ঠিক আছে? এ কে আমরা প্রথমে রাখছি, আর এদিকে ডি আছে, ডি কে আমরা লাস্টে রাখছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যে দুই জায়গাতেই আছে তাকে আমরা নিয়ে যাব, শুধু মিডিলে রেখে দেবো। ক্লিয়ার? এবার সিম্পল এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু 3, তাহলে এখানে 3 লিখবো। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 4, এখানে 4 লিখবো। এই ঘরটা ফাঁকা, পাশের জনকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, তাহলে এখানে 4 বসে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নো দিক্কত। পরেরটা আমাদের এখানে আমরা পাচ্ছি ডি এর ভ্যালু কত পাচ্ছি 4, তাহলে ডি এর জায়গাতে আমরা 4 লিখব। আর এই ক্ষেত্রে বি এর ভ্যালু পাচ্ছি আমরা 3, বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? বি এর ভ্যালু 3 পাচ্ছি, তাহলে বি এর জায়গাতে আমরা 3 লিখব। এই জায়গাটা ফাঁকা আছে, 3কে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমাদের বার করতে হবে এ আর ডি এর ভ্যালু, এ এবং ডি এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু বার করতে হবে আর ডি এর ভ্যালু বার করতে হবে। তাহলে সিম্পল আমরা কি করব, বিটাকে মিডিল থেকে আমরা বাদ দিয়ে দেবো, এটার ভ্যালু আমাদের বার করতে হবে না। তাহলে এখানে হচ্ছে কত দেখো 3 3 9 হচ্ছে, গুণ করে দেবো। ক্লিয়ার? আর এদিকে হচ্ছে 4 4 কত 16, তাহলে 9:16 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ কারেক্ট। ওকে ভাই, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 27 নম্বর কোশ্চেন। তো 27 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এক ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত এত। ওকে, যদি ওই ব্যক্তির আয় এত টাকা হয় তবে তার সঞ্চয় কত। তাহলে দেখো আয় থেকে যদি আমি ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আমাদের সঞ্চয়। ক্লিয়ার? নো প্রবলেম। এবার বলছে যে আয় আমাদের কত 9, ঠিক আছে, 9 ইউনিট। এটাকে আমরা অনুপাত থেকে সরিয়ে একটা এক্স লাগিয়ে দেবো, অনুপাত থেকে যখনই সরবে তখন একটা এক্স চলে আসবে। আর ব্যয় আমাদের কত বলছে? ব্যয় বলছে 5 ইউনিট, তাহলে এটাকে আমরা লিখব 5x। ঠিক আছে? তাহলে আমাদের সঞ্চয় কত হচ্ছে? সঞ্চয় হচ্ছে 9 থেকে যদি 5 চলে যায় তাহলে আমরা বলতে পারি আমাদের পড়ে থাকবে 4x। তাহলে সঞ্চয় হচ্ছে 4x টাকা। আমাদের বলছে ওই ব্যক্তির আয় কত? 27,000 টাকা। তাহলে 27,000 টাকা হচ্ছে ওই ব্যক্তির আয়। আর এখানে আমাদের আয় কত? 9x। তাহলে এখানে 27,000 যেটা আয় দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি 9x এর ভ্যালু। তাহলে 9x দিয়ে ভাগ, আয়কে আয় দিয়ে ভাগ করে দিলাম। আমাদের বার করতে হবে হচ্ছে তার সঞ্চয়। সঞ্চয় কত দেখতে পাচ্ছি? 4x। তাহলে 4x এর ভ্যালু বার করার জন্য 4x দিয়ে গুণ। তাহলে এখানে x এর সাথে x ক্যান্সেল,
9 দিয়ে কাটলে 3 নং 27, 3 4 এখানে হয়ে যাবে 12, আর 3টে জিরো এখানে আছে, শেষে বসিয়ে দাও 3টে জিরো, তাহলে 12,000 আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 28 নম্বর কোশ্চেন। একটি শ্রেণীতে মেয়ে এবং ছেলেদের অনুপাত বলছে এত, তাহলে গার্লস আর বয়েজের অনুপাত কত দেওয়া আছে? 13:12। এবার বলছে শ্রেণীতে মেয়েদের শতকরা মান নির্ণয় করো, যে মেয়ে পার্সেন্টেজে কত আছে। এবার মেয়ে কতজন আছে? 13 জন আছে, তাহলে 13 লেখো। এবার শতকরায় বার করার জন্য নিচে আমাদের টোটালটা বসাতে হবে, তাহলে 13 আর 12 টোটালে কত হবে? টোটালে হয়ে যাবে হচ্ছে 25, তাহলে 25টা এখানে নিচে চলে আসবে টোটালটা। আর এটাকে শতকরায় বার করতে বলেছে, তাই আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে 25 দিয়ে কাটলে আমাদের এখানে হয়ে যাবে 4 25 100, 4 13 আমাদের এখানে হয়ে যাবে 52%। তাহলে মেয়েদের পরিমাণ কত আছে? 52%। ক্লিয়ার? শতকরায় মেয়েদের সংখ্যা 52%। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 29 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি আয়তকার বোর্ডের দৈর্ঘ্য তথা প্রস্থের অনুপাত মধ্যে অনুপাত বলছে 7:5। তাহলে এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ক্লিয়ার? তাহলে এগুলো যেটা আছে না, এটা হচ্ছে সব হচ্ছে আমাদের এইটা বড়টা যেটা আছে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের, আর ছোটটা যেটা আছে বাহুটা সেটাকে বলে প্রস্থ। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে দৈর্ঘ্য যেটা আছে সেটা 7 ইউনিট বড়টা, তাহলে এটা হচ্ছে 7, ঠিক আছে? আর যেটা প্রস্থ বলছে, প্রস্থ আমাদের এখানে বলছে 5 ইউনিট, তাহলে প্রস্থ হচ্ছে ছোটটা 5 ইউনিট। এবার বলছে যদি বোর্ডের প্রস্থ এত সেন্টিমিটার হয়, তাহলে প্রস্থ আমাদের কত দেওয়া আছে? 20.5। এক্স্যাক্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20.5, আর আমাদের এখানে রেশিওতে প্রস্থ কত? 5 দেওয়া আছে, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য কত? 7 ইউনিট। 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ করে দেবো। যেটার ভ্যালু দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে যদি আমরা দশমিক উঠাই, নিচে একটা 10 চলে আসবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 4 5 20, 5 অক্ষে 5, তাহলে উপরে হচ্ছে 41 × 7, নিচে হচ্ছে 10। এটা যদি গুণ করি 7 অক্ষে 7, 4 সাথে এটা হয়ে যাবে 28, নিচে 10 থাকার জন্য এখানে একটা দশমিক। 28.7 অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 30 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। দুইজন শ্রমিক পি এবং কিউ এর দক্ষতার অনুপাত আমাদের এখানে বলছে 3:2। তাহলে পি আর কিউ আছে, তাহলে পি যদি 3টে কাজ করতে পারে, কিউ করতে পারে 2টো কাজ। এবার বলছে 400 টাকা দৈনিক মজুরির মধ্যে পি কত টাকা পাবে। তাহলে টোটাল টাকা কত? 400 টাকা। তাহলে এই টোটাল টাকাকে অনুপাতের টোটাল 3 আর 2 5 দিয়ে ভাগ করে দেবো। এবার পি কত টাকা পাবে সেটা বার করতে বলছে। পি পাবে 3 ইউনিট টাকা, পি এর ভ্যালু 3, তাহলে 3-এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ করে দেবো। 5 দিয়ে কাটলে 40কে 5 8 40, আর একটা জিরো আছে বসিয়ে দেবো। তাহলে 3 8 24, আর একটা জিরো আছে, তাহলে 240 টাকা। তাহলে পি কত টাকা পাবে? 240 টাকা। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 31 নম্বর কোশ্চেন। তো 31 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 24.6 মিটার লম্বা তারকে 12:29 অনুপাতে বিভাজিত করলে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে টোটাল আমাদের কত আছে? 24.6 এটা আমরা লিখব। ক্লিয়ার? এটাকে আমরা অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব, টোটালকে টোটাল দিয়ে ভাগ। তাহলে 12 আর 29-এর টোটাল কত হবে? এদিকে 30 আর এদিকে 11, 41, তাহলে 41 দিয়ে ভাগ। বড় টুকরোটার দৈর্ঘ্য বার করতে হবে, বড়টা কত? 29 ইউনিট, তাহলে 29-এর ভ্যালু বার করার জন্য 29 দিয়ে গুণ। ক্লিয়ার? এইখান থেকে যদি আমরা দশমিক উঠাই, নিচে একটা 10 চলে আসবে। 41 দিয়ে যদি আমরা কাটি, দেখো এটা ডাইরেক্ট 6 বারে কাটবে, 6 একে 6, 4 6 24, তাহলে 6 × 29 আমাদের করতে হবে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 6 নং 54 4, 54 4 হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17, আর নিচে 10 থাকার জন্য এখানে দশমিক। 17.4 অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 12 নম্বর কোশ্চেন, মানে হচ্ছে 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 5100-কে, মানে 5100 টাকাকে এ এবং বি এর মধ্যে 8:9 অনুপাতে ভাগ করা হয়েছে। বি এর ভাগ এর ভাগের থেকে কত বেশি? আচ্ছা, এবার দেখো টোটাল টাকা কত? 5100 টাকা। টোটাল টাকাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব,
8 আর 9 যোগ করলে এখানে আসবে 17, 17 দিয়ে ভাগ। 8 আর 9 এর যোগফল কত? 17, 17 দিয়ে ভাগ। এবার বলছে বি এর ভাগ এর থেকে কত বেশি। তাহলে বি, দেখো এ আর বি দুজন আছে, এ পাচ্ছে 8 টাকা, বি পাচ্ছে 9 টাকা। তাহলে বি কত টাকা বেশি পাচ্ছে? 9 8-এর থেকে কত বেশি? 1 বেশি। তাহলে 1-এর ভ্যালু আমাদের বার করতে বলছে, তাহলে 1 দিয়ে গুণ করে দেবো। 17 দিয়ে কাটলে 3 17 51, তাহলে কত আসছে? 300। তাহলে এখানে বি কত টাকা বেশি পাচ্ছে? 300 টাকা বেশি পাচ্ছে। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 33 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, দেখো যদি 350টি মার্বেল, এখানে একটা টি হবে, 350টি মার্বেল সীতা এবং কবিতার মধ্যে 5:9 অনুপাতে ভাগ করা হয়, তবে কবিতা কতগুলি মার্বেল পাবে? আচ্ছা, টোটাল মার্বেল কত? 350। এই টোটালকে অনুপাতের টোটাল 9 আর 5-এর যোগফল কত হবে? 14, 14 দিয়ে ভাগ। আমাদের বলছে সীতা আর কবিতা বলছে, আর এখানে আমাদের বার করতে বলছে যে কবিতা কতগুলি পাবে। কবিতা কত? সেকেন্ডে আছে, 2 নম্বরে আছে, তাহলে কবিতার জন্য অনুপাত হয়ে যাবে সেকেন্ডেরটা 9 অনুপাত হয়ে যাবে। তাহলে কবিতা পাবে 9 ইউনিট। তাহলে 9 এর ভ্যালু বার করার জন্য 9 দিয়ে গুণ। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 5 7 35, তার মানে এখানে 50 আসছে। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এটা 25 দুগুণে 50, 9 × 25 মানে 225। 225, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 34 নম্বর কোশ্চেন। একটি পার্টিতে 77 জন লোক উপস্থিত রয়েছে, পুরুষ এবং মহিলাদের অনুপাত এত, পার্টিতে মহিলার সংখ্যা নির্ণয় করো। তাহলে টোটাল লোক কত আছে? 77 জন। এই টোটালকে অনুপাতের টোটাল 7 আর 4 কত হবে? যোগ করলে 11, 11 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে যে মোট মহিলা কত আছে। এবার মহিলা, দেখো পুরুষ প্রথমে ছিল, মহিলা আমাদের পরে ছিল, তাহলে মহিলার জন্য পরের ইউনিটটা হয়ে যাবে 7 ইউনিট। 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ। 11 দিয়ে কাটলে এটা 7 11 77, 7 7 7 কত হয়ে যাবে? 49। ক্লিয়ার? তাহলে 49 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 35 নম্বর কোশ্চেনে। এখানে বলছে কোনো পরীক্ষায় বসা বালক এবং বালিকার সংখ্যার অনুপাত এত। তাহলে বয়েজ আর গার্লসের অনুপাত আমাদের এখানে বলছে কত? 5:6। ক্লিয়ার? যদি এতজন ছাত্র পরীক্ষা দেয় তাহলে টোটাল ছাত্র কত? 3531। তাহলে বলছে কতজন বালিকা আছে, গার্লসের সংখ্যা বার করতে হবে। তাহলে অনুপাতের যেটা আমাদের টোটাল যেটা আমাদের ভ্যালু দেওয়া আছে ছাত্র, সেটা আমরা অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব 11 দিয়ে। 5 আর 6 যোগফল 11, 11 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে গার্লসের সংখ্যা, গার্লসের ভ্যালু 6, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 11 দিয়ে যদি কাটি 3 11 33, 23 থাকবে, 11 দুগুণে 22, 11 অক্ষে 11। তাহলে এটা দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 3 2 1কে যদি ইন্টু 6 করে দিই আমরা এখানে, তাহলে এখানে পাবো 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 2 3 6 18 রেখে 19, 19 26, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 36 নম্বর কোশ্চেনে। 1190 দুই ব্যক্তির, মানে 1190 টাকা দুই ব্যক্তির মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়। বড় ভাগ প্রাপ্ত করা ব্যক্তির অর্থের পরিমাণ কত? তাহলে টোটাল টাকা কত? 1190। টোটাল টাকাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে 34। যোগফল কত হয়ে যাবে এটার? 11 আর 23-এর 34, 34 দিয়ে ভাগ। ক্লিয়ার? আমাদের বার করতে হবে যেটা বেশি পাচ্ছে, বড় ভাগটা। বড় ভাগ কত? 23। 23 ভ্যালু বার করার জন্য 23 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, 17 দিয়ে যদি আমরা কাটি, 17 দুগুণে 34, 7 17 119, তাহলে এটা হচ্ছে 70। 2 দিয়ে যদি আমরা কাটি এটা আসবে 35 35। তাহলে আমাদের করতে হবে 23 × 35। 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11, 3 3 9, 3 দুগুণে 6, যোগ করলে এদিকে 5, এদিকে 0, 6 আর 1 7 আর 1 8, 805। তাহলে বড় ভাগটা কত আসছে? 805, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসব। নেক্সট আমাদের 37 নম্বর কোশ্চেন। আমাদের এখানে কি বলছে দেখো, রাম এবং শ্যামের মধ্যে একটি ধনরাশি 8:19 অনুপাতে বিভাজিত করা হয়। তাহলে রাম আর শ্যাম তারা টাকা পাচ্ছে, প্রথমজন 8 ইউনিট, পরেরটা 19 ইউনিট টাকা করে পাচ্ছে। যদি শ্যামের প্রাপ্ত টাকা এত হয়, তাহলে শ্যামের প্রাপ্ত যে টাকাটা সেটার ভ্যালু আমাদের দেওয়া আছে কত? 247। তাহলে এটা শ্যামের ভ্যালুটা দেওয়া আছে, তার মানে 19-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 19 দিয়ে ভাগ। রাম কত টাকা পাবে? রাম পাবে 8 ইউনিট টাকা, তাহলে 8-এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ।
তাহলে 19 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 247কে আমরা 19 দিয়ে কাটবো। তো 19 অক্ষে এদিকে হবে 19, এদিকে নামবে 57, 3 19 আমাদের এখানে হয়ে যাবে 57। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত আসছে 13। তাহলে 8 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে এটা হয়ে যাবে 104। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে 104 টাকা। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 38 নম্বর কোশ্চেনে আসি। 38 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে বিজ্ঞান এবং কলা বিভাগের ছাত্রের অনুপাত হচ্ছে এত অনুপাতে। তাহলে বিজ্ঞান মানে সায়েন্স, কলা বিভাগ মানে আর্টস, ছাত্রের সংখ্যা কত 5:3 অনুপাতে আছে। ওকে, এইবার বলছে যদি মোট সংখ্যা, যদি তাদের মোট সংখ্যা 1528 হয়, 1528 টোটালে আছে, তবে কলা বিভাগের ছাত্র সংখ্যা কত? মানে আর্টস, কলা বিভাগ মানে আর্টসের ছাত্র সংখ্যা বার করতে হবে। তাহলে টোটাল এত দেওয়া আছে, এই টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, 5 আর 3 8 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে আর্টসে কতজন আছে, মানে 3 ইউনিটের ভ্যালু, তাহলে 3 দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি যদি আমরা এখানে করি, 4 দিয়ে যদি আমরা কাটি এখানে, বা 8 দিয়ে ডাইরেক্ট আমরা কাটতে পারি, 51528কে আমরা 8 দিয়ে যদি কাটি, 8 অক্ষে এদিকে হবে 8 72, 8 নং 72, 8 অক্ষে 8, ঠিক আছে। তাহলে 191 আসবে, 8 দিয়ে কাটলে 191 আসবে। 3 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 3 অক্ষে 3, 3 নং 27, 7 হাতে আমার 2, 3 2 5, 573। অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 39 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি নির্দিষ্ট সংখ্যায় কিছু লোক এবং তাদের কুকুর রেলগাড়িতে যাত্রা করছে। এটা ভালো অঙ্ক বলতে পারো, মজাদার কোশ্চেন। এবার বলছে লোক এবং কুকুরের অনুপাত বলছে 5:2। তাহলে ম্যান আর ডগ, তাদের অনুপাত কত বলছে 5:2। এরপর বলছে রেলগাড়িতে মোট 54টি পা আছে, কুকুরের মোট পায়ের সংখ্যা নির্ণয় করো। এবার এইখানে একটা সিম্পল জিনিস তোমার বুঝতে হবে। দেখো এইখানে বলছে যে একটা রেলগাড়িতে আমাদের এইখানে যাত্রা করছে মানুষ আর কুকুর, আর টোটাল পায়ের সংখ্যা দেওয়া আছে। এবার ধরো আমি ধরলাম ম্যান আছে, এমটা ম্যান আছে, ঠিক আছে। এখানে বলছে লোক এবং কুকুরের অনুপাত। আচ্ছা, আমাদের লোক বলে দিয়েছে হচ্ছে, ম্যান বলে দিয়েছে হচ্ছে 5 জন, ঠিক আছে, অনুপাতে দেওয়া আছে এটা। তাহলে অনুপাত থেকে সরানোর জন্য আমরা এখানে সিম্পল, আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এক্স ধরতে পারি বা এক্স ছাড়াও করতে পারি। দেখো ম্যানের এখানে কটা করে পা হবে, যতগুলো ম্যান থাকবে 2টো করে পা থাকবে, আর ডগ যতগুলো আছে ডগের 4টে করে পা আছে। এটা তো আমরা বুঝতেই পারি। ম্যান যদি থাকে, একটা ম্যানের মানুষের 2টো করে পা, তাহলে ইন্টু 2, ডগের 4টে করে পা ইন্টু 4। তাহলে এখানে ম্যানের কত হচ্ছে 5 দুগুণে 10টা পা হচ্ছে ইউনিটে, আর এদিকে 12, এদিকে হচ্ছে 4 দুগুণে 8, 8টা আমাদের এদিকে হচ্ছে ডগের পা হচ্ছে। এবার টোটাল আমাদের পা কত দেওয়া আছে 54টা টোটাল পা দেওয়া আছে, এতটি পা আছে টোটালে রেলগাড়িতে মোট। এই টোটালকে অনুপাতের টোটাল 10 আর 8 18 দিয়ে ভাগ। এবার আমাদের বার করতে হবে কুকুরের সংখ্যা, মোট কুকুরের সংখ্যা। কুকুর কতগুলো ছিল, অনুপাতে 2 ইউনিট ছিল, ঠিক আছে। কুকুরের সংখ্যা অনুপাতে 2 ইউনিট ছিল, তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ, সিম্পল, ঠিক আছে। 18 দিয়ে কাটলে 3 18 54, 3 3 দুগুণে কত আসবে 6। তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে 6। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 40 নম্বর কোশ্চেন। এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য বলছে 160, সেই দুটির অনুপাত বলছে, এবং সেই দুটির অনুপাত মানে সংখ্যা দুটির অনুপাত কত 5:3। দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সিম্পল আমাদের ভ্যালু কি দেওয়া আছে, এখানে একটা জিনিস দেখো, দুটি সংখ্যা 5:3 দেওয়া আছে, অনুপাত থেকে যদি আমি এটাকে সরাতে চাই, তাহলে আমি এটাকে বলতে পারি যে প্রথম সংখ্যা আমি বলবো 5x, পরের সংখ্যা আমি বলবো 3x, ঠিক আছে। এবার বলছে এই দুটোর মধ্যে পার্থক্য মানে এই দুটোর গ্যাপ, তাহলে 5x মাইনাস 3x করে দাও। এই দুটোর পার্থক্য বলছে 160 ইকুয়াল টু 160 করে দাও, ঠিক আছে। তাহলে সিম্পল এটা হয়ে যাবে কত 2x ইকুয়াল টু 160। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা x ইকুয়াল টু কত পাবো 80 পাবো। ক্লিয়ার, নো প্রবলেম। এবার দুটি সংখ্যার গুণফল বার করতে বলেছে। তাহলে একটা সংখ্যা ছিল কত 5x, আরেকটা সংখ্যা ছিল কত আমাদের 3x, এই দুটোর গুণফল করো। তাহলে 5 ইন্টু x এর ভ্যালু কত, x এর ভ্যালু 80, তাহলে এখানে 80 লিখবো, ইন্টু 3 ইন্টু এখানে হয়ে যাবে কত 80। ক্লিয়ার। তাহলে 3 ইন্টু 5 গুণ করো, বা 5 8 এদিকে হচ্ছে কত 40, আর একটা 0, আর এদিকে হয়ে যাচ্ছে 3 8 24, আর একটা 0। তাহলে এখানে আমাদের 3টে 0 তো হবেই, একটা দুটো 3টে 0, 3টে 0 তো আমাদের হবেই। 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9,
96,000 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমরা একটুও টাইম লস না করে পরপর আমরা 40টা অবধি অঙ্ক আমরা কমপ্লিট করলাম। আগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, 1 নম্বর ক্লাস, একটা ক্লাসও মিস করবে না। ওকে, আজকের ক্লাসটাও পুরোপুরি কমপ্লিট করো। রেশিও একদম বেসিক জিনিস দিয়ে আমরা চ্যাপ্টারগুলো স্টার্ট করব, ঠিক আছে? যেমন রেশিওতে একদম বেসিক কনসেপ্ট, বেসিক জিনিস দিয়ে স্টার্ট করেছি। ওকে, আস্তে আস্তে আমরা লেভেল আপ করতে থাকবো, ঠিক আছে? তো যারা ফার্স্ট টাইম অঙ্ক করছো তারাও ইজিলি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।